ভারত, বাংলাদেশ, পাকিস্তান জুড়ে 15ই শাবানে সিয়াম পালন করা হয়। শুধু স্বাভাবিকভাবে নয়, কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম পালন করা হয়। তার মানে 15 শাবান, অথচ তা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। পর্বে আমরা কথা বলবো শবে বরাতের রোজা নিয়ে। এরপরে সোহানা মিফতাহুল জান্নাত, আপনি প্রশ্ন করেছেন শবে বরাতের রোজা রাখা কি বিদআত? সারা বছর নামাজ নেই, রোজা নেই, শরীয়তের চর্চা নেই, লাইলাতুল বারাত শবে বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে আল্লাহর উপর ভরসা করেন, দয়াল নবীজির মহব্বত নিয়ে সিনা ফুলিয়ে বুক ফুলিয়ে বলতে পারবো, এই আসমানের নিচের জমিনের উপরে এমন কোন পাপের বেদার জন্মই হয়নি যারা লাইলাতুল নিসফি মিন শাবানে রাত থেকে বন্দেগী, দিনের বেলা রোজা রাখা, এই উপলক্ষে আল্লাহর বন্দেগী করাকে নাজায়েজ পালন করবে, এমন কোন পাপের বেদার জন্মই হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো শবে বরাত উপলক্ষে কি কোনো রোজা আছে, শবে বরাত উপলক্ষে কোরআন ও হাদিসে রোজা রাখার কোনো বিধান আছে। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদা নাস মিন বাদি মিন সুন্নতি, যারা আমার সুন্নাতকে নষ্ট করেছে, বাতিল করেছে, ওই জায়গায় যারা আমার সুন্নাত চালু করেছে। সারা পৃথিবী জুড়ে, বিশেষভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান জুড়ে 15ই শাবানে সিয়াম পালন করা হয়। শুধু স্বাভাবিকভাবে নয়, কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম পালন করা হয়। তার মানে 15 শাবান, অথচ তা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। যারা প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তারা শাবানের 3 দিন সিয়াম থাকবে। অন্যথায় যারা রিপোর্ট ধরার জন্য সিয়াম থাকবে, তারা 15 পর্যন্ত রাখবে, আরো বেশি 20-25 পর্যন্ত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আমার যখন রিপোর্ট পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। আমার বৃহস্পতিবার, সোমবার সাপ্তাহিক রিপোর্টের সময় তোমাকে সিয়াম অবস্থায় দেখাতে চাই, এটা আমার বড় সাদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভালোবাসা, আমার সাদ তোমার দরবারে পেশ করে বলছি, আমার রিপোর্টের সময় আমি সিয়াম আছি, এটা তুমি দেখো। উসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী তাসুমু ফি শাবান তাসুমু ফি শাহরিন মা লাম তাসুমু ফি শাহরিন মিন বেগাইরি শাবান। আপনি শাবান মতো যত শাবান মাসে যত সিয়াম থাকেন, অন্য মাসে তো তত সিয়াম থাকেন না। ব্যাপারটা কি? আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তত সিয়াম পালন করতে দেখি না। তখন তিনি বলছেন, শোনো, শাবান হচ্ছে রজব এবং রমজানের মাঝে একটি মাস, যা থেকে মানুষ গাফেল থাকে। এই মাসে মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। এই মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট। আমি ভালোবাসি আমার বাৎসরিক রিপোর্ট পেশ করা হোক, তখন আমি সিয়াম আছি। দেখো, তুমি আমার বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখো। আমি এইটা ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। এটা প্রতি মাসে 3 দিন এই হিসাবে নয়। যারা এই রিপোর্টের আশা করে না, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তারা শাবানে 13, 14, 15 সিয়াম থাকবে। আর যারা রিপোর্টের আশা করে, তারা পহিলা শাবান থেকে একটানা 15 পর্যন্ত, অন্যথায় 20-25 পর্যন্ত থাকবে। এটাই সুন্নাত, কেননা তার আশা সিয়াম অবস্থায় রিপোর্ট দেখানো, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন। এই 15 শাবানকে বাতিল কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক জেনে নিল, সেটাই হচ্ছে 15 শাবান। তারা এইভাবে পালন করে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি শাবান মাসে কেন বেশি সিয়াম পালন করেন? তিনি বলছেন রিপোর্ট ধরার জন্য। তো রিপোর্ট তো বাৎসরিক সাপ্তাহিক তিনি জানতেন, বৃহস্পতিবার, সোমবার। আর কেন তিনি শাবানের জানলেন না? বলে দিতেন 15 শাবান, তাহলে আমাদের জন্য সহজ হতো। তিনি আমাদের জন্য ভারী করে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য, জাতির জন্য একটা ইবাদতকে ভারী করে চলে গেলেন। তাহলে
এই 15 শাবান বাতিল করে 15 পর্যন্ত, 20 পর্যন্ত, 25 পর্যন্ত সমাজে এই সুন্নাত চালু করা মানুষের জন্য, যারা দ্বীন প্রচার করে তাদের জন্য অতীব জরুরি। তাহলে সে মনে করতে পারে যে আমি একটা চলন্ত সুন্নাত যেটা বন্ধ হয়ে গেছে সেইটাকে এই বিদাতি সুন্নাত বাতিল করে পুনরায় চালু করলাম, তাহলে সে হলো সফল মানুষ। পৃথিবীর মানুষ শুনে রাখো, ওরাই সফল মানুষ। আমার পরে যেসব সুন্নাত মিটে গেছে তাকে পুনরায় জাতির সামনে সংশোধন করে তারাই হলো সফল মানুষ, তারাই হলো সফল মানুষ, তারাই হলো সফল মানুষ, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর পথে দাওয়াত দেয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পথে দাওয়াত দেওয়া আল্লাহর একটা জরুরি আদেশ। আল্লাহর পথে দাওয়াত দিলে মানুষ বড় সফলতা অর্জন করবে, এ কথা আল্লাহর নবী বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজেই আমরা প্রত্যেকটা মানুষ যার যতটুকু সম্ভব বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এই হাদিসের ভিত্তিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, আল্লাহর কথাকে যার যতটুকু সম্ভব, মাঠে হোক, ঘাটে হোক, গ্রামে হোক, গঞ্জে হোক, অফিসে হোক, আদালতে হোক, যে কোনো ক্ষেত্রে হোক দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহকে সন্তুষ্ট করার আশায় ফলাফল ভোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এরপরে সোহানা মিফতাহুল জান্নাত, আপনি প্রশ্ন করেছেন সবরতের রোজা রাখা কি বিদআত? বলছি সোহানা, সবরতের রোজা রাখাকে আমি সরাসরি বিদআত বলবো না, যেহেতু আপনার শবে বরাত বা 15ই শাবান রোজা রাখার বিষয়ে একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলো যদিও এগুলোর সূত্র বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়, যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয়, আমি আপনাকে বলবো এটি সুন্নাহ নয়। 15ই শাবান দিনে রোজা রাখা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমি প্রমাণিত বলবো না, এটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে সরাসরি এভাবে বিদআত বলতে যাব না, কারণ এর ভিত্তি আছে, ভিত্তিটা দুর্বল, ভিত্তিটা বিশুদ্ধ বলে প্রমাণিত নয়, যার কারণে এটাকে আমরা বলবো যে সুন্নাহ দ্বারা সাবেত না, আমরা এটা করবো না, সোজা কথা। তবে হ্যাঁ, শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন। সেই হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। প্রিয় দর্শক, এ পর্বে আমরা কথা বলবো শবে বরাতের রোজা নিয়ে। আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতের পরের দিন যে দিনটা আছে, ওই দিন অনেকেই রোজা রাখেন। আসলে ওই দিন রোজা রাখা যাবে কি না, এখানে আমি প্রথম মৌলিক যে কথা বলবো, যে কথা ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বলেছেন 189 নম্বর পৃষ্ঠায়। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে প্রথম যে কথা বলেছেন, আম্মা সিয়ামু ইয়াউমিন নিসফ ফাগাইরু মানহিয়িন আনহু, যে শাবান মাসের 15 তারিখ রোজা রাখা নিষেধ না, আপনি চাইলে রাখতে পারেন। কেন? ফাইন্নাহু মিন জুমলাতি আইয়ামিল বীজ, এটা আইয়ামে বীজ, যে 3 দিন, মাসের 3 দিন রোজা রাখা সুন্নাহ, আইয়ামে বীজের দিন হিসাবে আপনি রোজা রাখতে পারেন। আর দ্বিতীয় কথা, এরপরে বলেন ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিসিয়ামিহি মিন শাবান বিখুসুসি, স্পেশালি আলাদাভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে নফল রোজার কথা হাদিসে পাওয়া যায়। এক তো আইয়ামে বীজের রোজা, আরেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায়। এই হিসাবে আপনি চাইলে শাবান মাসের 15 তারিখ রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাকি থাকলো স্পেশাল যে কথা, যে হাদিসটি ইবনে মাজাতে আসছে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যে যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসবে, রাতে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, দিনে রোজা রাখো। প্রথম কথা, দুইটা কথা, কুমু লাইলাহা রাতে ইবাদত প্রমাণিত, সুমু নাহারাহা আপনি রোজা রাখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, বাকি স্পেশালি আপনি শুধু এই হাদিস নিয়ে কথা বলতে পারেন, যে এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন ইবনে আবি সাবরা, আব্দুল্লাহ ইবনে আবি সাবরা। তার ব্যাপারে কিছু মুহাদ্দিস শক্ত জরাহ করেছেন, কিছু মুহাদ্দিস হালকা জরাহ করেছেন। আবার এই কারণে কোনো ইমামগণ এই হাদিসকে বলেছেন লা ইয়াসিহু, যে হাদিসটি সহিহ না। যেমন ইবনুল জাওজি ইমাম ইবনুল জাওজি আল ইলালুল মুতানাহিয়াতে বলেছেন হাদা হাদিসুন লা ইয়াসিহু, এই হাদিসটি কিনা সহিহ না। তো প্রথম কথা, সনদের দিক থেকে এই হাদিসটি সহিহ না, কিন্তু এই হাদিসে দুইটা মেসেজ আছে। একটা মেসেজ যে কুমু লাইলাহা, এটা স্বতন্ত্রভাবে প্রমাণিত, ওয়াসুমু নাহারাহা পরের দিন দিনে রোজা রাখার কথা, আপনি একাধিক কারণে রাখতে পারেন। হ্যাঁ, শবে বরাতের রোজা উপলক্ষে আলাদা কোনো বিশেষ ফজিলত যেহেতু সহিহ হাদিসে নেই, এজন্য আপনি আলাদা ফজিলত যেহেতু নেই, এজন্য আলাদা ফজিলত মনে করার কোনো কথা নেই। অন্যান্য দিনের মতো
নফল রোজা আপনি রাখতে পারেন, আইয়ামে বীজের রোজার তেমনি ফজিলত আছে, শাবানের রোজার ফজিলত এমনিই আছে। এই জন্য আপনি হিসাবে রোজা রাখতে পারেন, নফল রোজার তেমনি ফজিলত আছে, রাখবেন। সারা বছর যেহেতু রোজা রাখার সুযোগ পান না, এই রোজা যদি রাখেন রাখেন। বাকি শুধু এতটুকু যে স্পেশাল কোনো ফজিলত মনে করার কোনো কি নাই, কারণ নাই। কারণ ফজিলত স্পেশাল মনে করতে হলে এটা কমসে কম চলনসই অথবা এতটুকু জয়ীফ, যেতটুকু জয়ীফ ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায়। তো কেউ কেউ বলেছেন এটা এমন পর্যায়ের জয়ীফ ফজিলতের ক্ষেত্রে নেওয়া যায়, আবার কেউ কেউ বলেছেন যে ইবনে আবি সাবরা তার ব্যাপারে যেহেতু অনেক শক্ত শক্ত জরা আছে, এই জন্য এটা মুনকারুন জিদ্দান। এই হিসাবে আপনি হাদিসের দিকে যদি ভ্রুক্ষেপ নাও করেন, তারপরেও এই দিনে রোজা রাখার অনেকগুলো সুযোগ আছে, এই হিসাবে কেউ চাইলে রোজা রাখতে পারে। এটা নিয়ে দ্বন্দ্ব করার, মারামারি করার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বছর নামাজ নেই, রোজা নেই, শরীয়তের চর্চা নাই, লাইলাতুল বারাত শবে বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে। লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত। একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয়, এগুলো কোনো জানাশোনা আলেম না, মানে এলেম কালাম তো কিচ্ছু নাই, ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে। একটি দুইটি নয়, কিছু মওযু হাদিস আছে, কিছু জয়ীফ হাদিস আছে, কিন্তু মারফু মুত্তাসিল সনদে 60টি সহিহ হাদিস পাওয়া যায় আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে লাইলাতুল বারাতে শাবানের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে, রাতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু লাইলাতুল বারাত, লাইলাতুল কদর হচ্ছে বোনাস। এটা কি? যার চাকরি আছে তার বোনাস আছে, যার বোনাস আছে তার পেনশন আছে, যার ঈমান নাই, ফরজ নাই, তার তো চাকরি নাই, সে বোনাস দিয়ে কি করবে? নাকি আগে কি লাগবে? চাকরি। সব রাত হচ্ছে বোনাস। এটা কি? বোনাস। যার চাকরি নাই তার তো বেতনই নাই, যার বেতন নাই তা আবার কিসের বোনাস? আছে বোনাস? পেনশন তো আরো দূরে, ঠিক না? আমার ভাইয়েরা, তওবার দ্বিতীয় শর্ত, আপনাকে গুনাহগুলো ছেড়ে দিতে হবে। সারা বছর আপনি গুনাহ করবেন, শবে বরাতের রাতে সারা রাত জেগে নামাজ পড়বেন, তওবা করবেন, সকালবেলা ফজর পড়ে বাড়ি যাবেন, চোখ দুটো কদম ফুলের মতো ফুলে গেছে, তারপর থেকে আবার যোহর আসর মাগরিব এশা সব বাদ। এর কি তওবা হলো নাকি? তওবার দ্বিতীয় শর্ত আইয়ুকলিআ আনিল মাসিয়া, আপনাকে গুনাহ ছাড়তে হবে। 3 নম্বর শর্ত তওবা আইয়াজআমা আল্লা ইয়াউদা ফিহা আবাদা, তওবাকারী শপথ করবে আল্লাহর সাথে, আমি আর গুনার কাজে ফিরব না। যে জেনা করতো তারে জেনা ছাড়তে হবে, ওয়াদা করতে হবে আমি আর জেনা করব না। যে সুদ খেত সে ওয়াদা করবে সুদ ধরবে না, যে ঘুষ খেত সে ওয়াদা করবে ঘুষ ধরবে না, যে পাল্লায় ওজনে কম দিত সে ওয়াদা করবে পাল্লায় ওজনে কম দিবে না। এই 3 শর্তে তওবা যখন করবেন, এর নাম তওবা নাসুহা, আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর উপর ভরসা করেন, দয়াল নবীজির মহব্বত নিয়ে সিনা ফুলিয়ে বুক ফুলিয়ে বলতে পারবো, এই আসমানের নিচের জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয়নি যারা লাইলাতুল নিসফি মিন শাবানে রাত থেকে বন্দেগী, দিনের বেলা রোজা রাখা, এই উপলক্ষে আল্লাহর বন্দেগী করাকে নাজায়েজ প্রমাণ করবে, এমন কোন বাপের বেটার জন্মই হয়নি। আল্লাহ তাআলা নিজে কোরআনের কসম করে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রজনীতে, বরকতময় রজনীতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন। এই মুবারক রজনী সম্পর্কে তাফসিরে কুরতুবী এবং তাফসিরে জামাখশরী, যেটা তাফসিরে কাশফ নামে প্রসিদ্ধ, জগৎ বিখ্যাত তাফসিরে ফাতহুল কাদির এবং তাফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, লাইলাতুল মুবারাকা সম্পর্কে তিনি লেখেন, ওয়ালাহা আরবাআতু আসমা, এই লাইলাতুল মুবারাকার 4টা নাম আছে গো, এর মধ্যে একটা নাম হলো লাইলাতুল বারাত। মারহাবা। 4টা নাম, এর মধ্যে একটা নাম হলো লাইলাতুল বারাত। অনেক ভাইরা লাইলাতুল বারাতের কথা খুঁজে পাচ্ছেন না, খুঁজে না পাওয়াটা স্বাভাবিক। কিতাবাদি যদি ভালো করে গবেষণা না করে উনি পাবে কোথা থেকে? যার বস্তায় যা হাত দিলে তাই পাওয়া যায়, এটা স্বাভাবিক। আপনারা যদি লাইলাতুল বারাত খুঁজে না পান, আমি অন্তত 4টা তাফসীরের নাম বলেছি যেগুলিতে স্পষ্ট লাইলাতুল বারাতের কথা আপনারা পাবেন। এরপরেও আপনারা যদি বলেন লাইলাতুল বারাত নেই, মানি না, তাহলে এটা হলো দিন কানার ব্যাপারে। আমি বলবো এরা দিন কানা।
যারা রাতের বেলায় চোখে কম দেখে তারা হলো রাতকানা, যারা ইসলাম দিন বা ধর্ম সম্পর্কে জেনেও না জানার ভান করে তারা হলো দিন কানা। লাইলাতুল বারাত এটা এমন একটা রজনী যেই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন, কত সংখ্যক মানুষকে ক্ষমা করেন। সুনান ইবনে মাজাহ কিতাবের মধ্যে উল্লেখ, বনি কাব গোত্রের ছাগল ছিল আকারে অনেক বড়। ছাগলের ওই বনি কাব গোত্রের ছাগলের গায়ে যতগুলি পশম থাকে, লাইলাতুল নিসফি মিন শাবান তথা লাইলাতুল বারাতের রজনীতে ততগুলি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হাব্বানের মধ্যে ইমাম আবু বকর ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুস সুন্নাহর মধ্যে এবং মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে উল্লেখ, নাসিরউদ্দিন আলবানী তিনার সিলসিলাত ওয়া হাদিস সহিহা 1144 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ করে তিনি লিখেছেন হাদিসুন সহিহ, এই হাদিসটা হলো সহিহ, এইভাবে উনি উল্লেখ করেছেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله تعالى عز وجل في ليلة النصف من شعبان فيغفر لجامع خلقه إلا مشرك أو مشاهين। سبحان الله। হযরতে মুআয ইবনে জাবাল দয়াল নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার দয়াল নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, যখন শাবানের মধ্যবর্তী রাত আসে আমার আল্লাহর বান্দাদের দিকে খাস রহমতের নজরে তাকায়, রহমতের ভান্ডার পৃথিবীর নিকটতম আসমানে এনে বান্দাদের জন্য খুলে দেন। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণী হলো মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, আর এক শ্রেণী হলো হিংসুক যারা আল্লাহ রাসূল ইসলাম এবং মুসলিমদের সাথে হিংসা করে। মুশরিক এবং হিংসুক ছাড়া লাইলাতুন নিসফি মিন শাবানে তথা শবে বরাতের রাতে আমার আল্লাহ বাকি সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যেহেতু লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন, সেহেতু ওই দিন রাত ভর আমাদের ঘুমানো উচিত। কি বলেন আপনারা? ঘুমানো উচিত না? আল্লাহ মাফ করবেন, আমরা ঘুমাই থাকি না, মাফ করে দিবেন আল্লাহ। ঘুমাই থাকলে ভালো হবে না? বলেন তো কি করা উচিত? বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, তওবা করা উচিত, ইস্তেগফার পাঠ করা উচিত। এর আগে কিছু নামাজ, কিছু তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কুরআনুল কারীমের তিলাওয়াত, বিভিন্ন নেক আমল করে তওবা ইস্তেগফার করে বারবার দোয়া করা উচিত। খামসুল লায়াল লা তুরাদ্দু ফীহিন্না দুআ, বছরে 5টা রাত রয়েছে যে 5 রাতে দোয়া করলে ফেরত আসে না, নিশ্চিত কবুল হয়। এই 5 রাতের এক রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতের রাতে যারা দোয়া করবে প্রতিটা দোয়া আল্লাহর রহমতের দোয়ারে কবুল হয়। সুবহানাল্লাহ। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে রাসূল পাকের হাদিস হিসেবে স্পষ্ট এটা উল্লেখ করেছে। এরপরেও আমরা দেখি এই দেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তথাকথিত শায়েখ জাল মাদানী ভাই সাহেবেরা কোন ধরনের দলিল ছাড়াই পাইকারি দরে চাপার জুড়ে লাইলাতুল বারাতকে বিদআত সাব্যস্ত করার চেষ্টা করে। নিজেরা রোজাও রাখে না, রাত ভরে আল্লাহর বন্দেগী করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না। আমরা নামাজও পড়ি, রোজাও রাখি। আমরা নামাজ পড়া রোজা রাখা হইলাম বেদাতি, আর ওনারা নামাজ না পড়া রোজা না রাখা রাত ভর ঘুমায়া ওনারা হলেন হক্কানি। কি বিশিষ্ট হক্কানি! রোজাও রাখে না, নামাজও পড়ে না, উনি হলেন হক্কানি। আমরা রোজা রাখা নামাজ পড়া বেদাত। অনেক ভাইরা আছেন নিজেদেরকে হানাফি দাবি করেন, হানাফি দাবি করেন, আবার শবে বরাত মানে না, লাইলাতুল বারাত মানে না। হাস্যকর, এগুলি হাস্যকর। ইমাম আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল বারাতে রাত ভর আল্লাহর বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। দুইটা কিতাবের নাম বলে মনে রাখবেন, কিছু লেখাপড়া করতে হবে, কিছু কিতাবাদি দেখতে হবে। শুধু চাপার জন্য একটা বিষয়কে নাজায়েজ প্রমাণ করা যায় না। 1 নম্বরে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, 2 নম্বরে মাদারিজুন নবুওয়াত, সেখানে আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। এছাড়াও হাফিজ ইবনে তাইমিয়া তিনিও তিনার মাজমুয়ে ফাতওয়ার মধ্যে বিষয়টা আংশিক উল্লেখ করেছেন যে হযরতে খালিদ বিন মা'দান রাহমাতুল্লাহ আলাইহি যিনি বিখ্যাত তাবেঈ ছিলেন, হযরতে লুকমান বিন আমির রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি কে জানেন?
চিস্তিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, যতজন ওই দুই তরিকার মধ্যে শামিল, সমস্ত এই তরিকাপন্থীরা হাসান বসরি রহমতুল্লাহ নামটা জেনে রাখেন। যারা চরমনাই দরবারের মুজাহিদ আছেন, আপনাদের সিলসিলা কিন্তু হাসান বসরির সিলসিলা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হয়ে আল্লাহ রাসূল থেকে চিস্তিয়া কাদেরিয়া এই দুই তরিকা এসেছে। সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনারা যখন লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফে মিন শাবান আসতো, মসজিদে অবস্থান করতেন, সারা রাত থেকে আল্লাহর বন্দেগী করতেন। সুবহানাল্লাহ বলেন। অতএব নিজেদেরকে চিশতি, কাদেরি, সাবিরি, বিভিন্ন হক তরিকার দাবি করে, নিজেদেরকে হানাফি দাবি করে যারা লাইলাতুল বারাতের রাত পরিবাদতকে বিদআত বলে আখ্যা দিচ্ছেন, ইনারা নিজেরাও জানে না আপনারা কার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। নিজের দলের বিরুদ্ধে নিজেই ফতোয়া দিচ্ছেন। আসলে এগুলি জাহেল, লেখাপড়া জানে না, খালি পাইকারি ফতোয়া শিখছে। আল্লাহর উপর ভরসা করেন, দয়াল নবীজির মহব্বত নিয়ে সিনা ফুলিয়ে, বুক ফুলিয়ে বলতে পারবো, এই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটার জন্মই হয়নি যারা লাইলাতুল নিসফে মিন শাবানে রাত থেকে বন্দেগী, দিনের বেলা রোজা রাখা, এই উপলক্ষে আল্লাহর বন্দেগী করাকে নাজায়েজ প্রমাণ করবে, এমন কোন বাপের বেটার জন্মই হয়নি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলিমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।